হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দীঘা থেকে আমরা চলে এসেছি বাড়িতে। তো দীঘায় আমরা 2 রাত ছিলাম আর 3 দিন ছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেইছি। তো তোমরা দেখেছো কেমন কি এনজয় করেছি, কোথায় কোথায় কি ঘুরেছি। তো খুব মজা হয়েছিল, আনন্দ করেছিলাম সবাই মিলে। তো তারপর বাড়ি চলে এসেছি, মজা করেছি ঠিক আছে, আনন্দ করেছি, উপভোগ করেছি সমস্ত কিছু, সার্থক হয়েছে ঘুরতে যাওয়া। কিন্তু সবথেকে বড় কিছু, সবথেকে বড় কথা কি বলতো, ক্লান্ত হয়ে গেছিলাম, এনার্জি বলতে কোনো কিচ্ছু ছিল না। মানে আমরা বাড়ি এসেছি কালকে, আর সারা রাত কাল ঘুমিয়েছি, সারা দিন ঘুমিয়েছি, আজ সারাদিন ঘুমিয়েছি। তারপরে এই যে এখন বাজে ওই যে 12টা, সাড়ে 12টা। তো ঘুমিয়ে উঠলাম, তারপরে এই যে স্নান টান করে এসে বসলাম, চুল টুল শুকিয়ে ছাদে, তারপরে একটু বসলাম। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর চোখ থেকে না ঘুমই ছাড়ছে না। কেন বলতো, সমস্ত তোমরা তো দেখেইছো ভিডিওতে, হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরে বেরিয়েছি। যতই হোক, টোটো ভাড়া করেছি, গাড়ি ভাড়া করেছি, গাড়িতে গিয়েছি, কিন্তু ধরো যেখান থেকে হোটেল থেকে তো এক জায়গায় গিয়েছি। মার্কেট তো এতটুকু না, মার্কেট অনেক বড় দীঘা। তো নিউ দীঘা, ওল্ড দীঘা, উদয়পুর, আরও মোহনা টোহনা অনেক কিছু ঘুরেছি, সব জায়গায় হেঁটে হেঁটে ঘুরেছি। পুরো পায়ের এইগুলো ব্যথা হয়ে গেছিলো, হাতের এই ব্যথা ওই ব্যথা, সব জায়গায় শুধু ব্যথা ব্যথা হয়ে গেছিলো। তো এসে খুব রেস্ট নিয়েছি। বাড়ি আসার ভিডিও আর একটু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, ক্লান্ত ছিলাম, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, দীঘায় ঘুরেছি তো অনেক জিনিস নিয়ে এসেছি, কেনাকাটা করেছিলাম, তোমাদের বলেছিলাম যে বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনে আনলাম, কি কি কেনাকাটা করলাম। তো দীঘার মার্কেটে তেমন কিছু জিনিস নেই, কি বলতো, ওই যে শামুকের যেগুলো হয় না, ওইগুলো দিয়েই ঠাকুর টাকুর এসব বানানো, তারপরে শুধু ক্লিপ, আর অন্যান্য বলতে গেলে চুড়ি টুড়ি এসব নর্মাল আমাদের এই সমস্ত বাজারেও এখন পাওয়া যায়। তো ওখানে যা পাওয়া যায় আমাদের বাজারেও এখন তাই পাওয়া যায়, একটু কোনো কিছু উচিত কারণে ওইগুলোই ওখানে ফেমাস আর কি পাওয়া যায়। তো যাই হোক, অনেক কিছু নিয়ে এসেছি, নিয়ে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো ফার্স্ট শেয়ার করছি, খাওয়া জিনিস থেকে শুরু করি। তো ফার্স্ট নিয়ে এসেছি এই বাদাম, কাজু বাদাম। তো ওখানে বলে ওখানেই হয়। তো ওখানে তো লবণাক্ত মাটি, তো ক্যাকটাস, তারপরে সেই পড়াশোনায় পড়েছি, লবণাক্ত মাটিতে যে সমস্ত উদ্ভিদটা জন্মায় আর কি, সেই গাছগুলো দেখলাম। তো এই বাদাম গাছও নাকি ওখানে জন্মায়। তো ওখানকারই বাদাম, স্থানীয় বাদাম। তো এইরকম 3 প্যাকেট নিয়ে এসে তোমার দাদাভাই খাবে বলে। তো আমি তো বাদাম খেতে ভালোবাসি না, তো আমার জন্য নয়, ওর জন্য। যাই হোক, আর কিছু খাওয়ার জিনিস নিয়ে নিই, কারণ আমি খাই না, ওই জন্য। ওখানে যা খেয়েছি তাই। আর মাছের চপ টপ এইসবই মাছ বেশি পাওয়া যায়। তো মাছ নিয়ে আসা হয়নি, তার কারণ হচ্ছে এই যে গাড়িতে আসবো, তো গাড়িতে আমাদের এমনিতেই গন্ধ সহ্য হয় না মাছের, তো এবার আরও যদি থাকে তাহলে বমি টমি করে দেবো, ওই জন্য নিয়ে আসা হয়নি, আনিনি আর কি। তো এই যে এটা হচ্ছে দীঘার একটা স্মৃতি হিসাবে রেখে দেবো বলে নিয়ে এসছি। এটা হচ্ছে আয়না। বাবা, ভেঙে টেঙে যায়নি, এই হচ্ছে ভাগ্য। এই যে আয়না, এই যে আমাকে দেখাই যাচ্ছে, এই যে আমার স্ট্যান্ড দাঁড় করা আছে এই জায়গাটায়, এখানে আমাকে দেখা যাচ্ছে। এই যে আমি, আয়নাটা বেশ ভালোই সুন্দর। কেন নিলাম বলতো এই আয়না? এই আয়না কিন্তু বেশি দিন থাকে না, ভেঙে যায়। কারণ আমার আব্বু যখন দীঘায় গিয়েছিল, আমার বাপের বাড়িতে আর কি, তখন নিয়ে এসেছিল এই আয়না। তো ওখানকার ভেঙে গেছে। তো এই কাঁচটা না খুবই হালকা হয়, তাই ভেঙে গেছে। এগুলো শো আর কি, ঘরে ওই যে ওই জায়গাগুলো টাঙিয়ে রাখা হবে, তো ওই জন্য নিয়ে আসা। তো দুখানা নিয়ে এসেছি, একটা আমার ওই বাড়ির জন্য আর একটা এই বাড়ির জন্য। মনে হচ্ছে নড়বড় হয়েও গেছে। তো যাই হোক, যতদিন থাকবে থাকবে। এই যে আর একটা নিয়েছি পুচকি আয়না। এই যে এটাও খুবই সুন্দর, আমার মুখ দেখা যাবে। এই যে মুখ টুক যারা মেকআপ টেকআপ করে আর কি, তাদের জন্য ঠিক আছে। আয়নাটা খুবই সুন্দর। এই আয়নাটা টাঙিয়ে রাখা হবে, ওইগুলোর মাঝখানে টাঙিয়ে রাখতে হবে, ভালো লাগবে আরো দেখতে। আর নিয়ে এসছি এই যে এইটা, এখানে তোমাদের দাদা ভাই, এটা আমি, ওখানকার ফটো বাঁধিয়ে দেওয়া হয় সমস্ত কিছুতে। তো এই জায়গাটায় আমরা বাঁধিয়ে নিয়েছিলাম, আর এখানে লেখা আছে আই লাভ দীঘা। এটা উল্টো লাগছে তোমাদের কাছে হয়তো ক্যামেরায়, কিন্তু এখানে লেখা আছে আই লাভ দীঘা। এমন করে দেখালে যে সোজা লাগবে? তো এটা না খোলা খাসা করা হয় এটা। তো এখন সেট করে রাখা আছে। আর এমনই ভাগ্য আমাদের, নিয়ে এসছি অতটা দূর থেকে বাড়ি পর্যন্ত, তখন ঠিকঠাক ছিল, বাড়ি এসে এই যে ভেঙে গেছে। এটা এটা ফেব্রুয়ারি কাটা দিয়ে লাগাতে হবে, লাগালে ঠিক হয়ে যাবে। এই যে তোমার দাদা ভাই রাখবে, এটা সাইডে রাখলাম। আর নিয়ে এসছি এই যে একটা পেন্সিল বক্স, বেতের পেন্সিল বক্স। এই যে
খুবই সুন্দর। আরও গহনার বক্স মানে বাক্স এরকম এরকম টাইপের অনেক ছিল, তাই আমি নিইনি। তো এটা নিয়েছি ভাইয়ের জন্য আর কি। আর ওখানে মানে তেমন কিছু গিফট হিসাবে কোনো কিছু নেওয়ার মতো নেই, যে বাচ্চাদের খেলনাপাতি যা ছিল। আর এটা হচ্ছে চাবির রিং, এখানে দীঘা নাম লেখা আছে, এটাও ভাইয়ের জন্য নিয়েছি। আর এখানে নিয়েছি কতগুলো মালা। এই যে এগুলো তো অরিজিনাল না, এগুলো এমনি আমাদের এদিকেও পাওয়া যায়, কিন্তু ওখান থেকে নিয়ে আসলাম একে ওকে দেবো বলে। তো দেখা যায় কাকে কি দিই। এই যে একটা লকেট, এটাও একটা লকেট, এটা সুন্দর বড় লকেট। এই লকেটটা আরো সুন্দর, এটা গোল লকেট, পাথর দেওয়া কিন্তু সুন্দর। আর এটা লাভ লকেট। আর একটা ছিল, একটা দিয়ে দিয়েছি আমার জায়ের মেয়েকে, এটা কমলা কালারের। আর নিয়েছি দুটো ক্লিপ, এই যে একটা মাঝখানে পাথর দেওয়া, আর একটা হচ্ছে শামুক, শামুক না কি বলে ওগুলোকে, ওইগুলোই। আর এগুলো হচ্ছে শামুকের সেই ঝিনুক দেওয়া, এগুলা আর কি। দুটোই সাদা। আর নিয়ে এসছি এই যে দুটো চুড়ি, এটা আমার সাইজের না, ছোট বাচ্চার, মানে এটা হচ্ছে ফারজানার। তোমরা তো ফারজানাকে চেনে, ও ভিডিও করে আমার সঙ্গে, আমার কাকার মেয়ে। আর একটা দিয়েছি এরকমই সেম চুড়ি, ছোট সাইজে নিয়ে এসেছিলাম আমার জায়ের মেয়ের জন্য, ওকে দিয়ে দিয়েছি। চুড়িগুলো বেশ ভালো, আমি ছোটবেলায় এগুলো পরেছি, আমার আব্বু নিয়ে এসেছিলো ছোটবেলায় দীঘা থেকে। আর আছে, হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস মানে স্মৃতি আর কি, দীঘায় গিয়েছিলাম এইরকম স্মৃতি হিসাবে কয়েকটা ফটো তুলেছিলাম। এই যে এটা হচ্ছে আমি আমার হাজবেন্ড, এটাও আমি আমার হাজবেন্ড, সমুদ্রতে তুলেছিলাম এই ফটোগুলো। আর এই যে বোটে চেপেছিলাম 4 জন মিলে, 4 জনের ফটো। তোমাদের কেমন কি দেখাতে পাচ্ছি, এই যে দাও পিছন ক্যামেরায় আমি দেখিয়ে দিই ফটোগুলো সুন্দরভাবে তোমাদের। এই যে ফার্স্ট ফটো, এটা এটা টুপি মাথায় দিয়ে, আর তোমাদের দাদাভাই টুপি পরতে চায়নি তাই ওটা। এই যে একটা, আর এই যে 4 জন মিলে বোটে চেপেছিলাম তখনই তোলা ফটো, এটাও তাই। আর বোটে চেপে না খুবই মজা হয়েছিল জানো, মানে সব থেকে বেশি মানে ভালো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল, ফার্স্ট টাইম চড়াতে হতো ওই জন্য। আর সমুদ্র স্রোতে কেমনভাবে ধাক্কা দিচ্ছিল, তোমরা যারা চড়েছো হয়তো তারা জানো, কিন্তু আমাদের জন্য মানে খুবই ভয়ঙ্কর একটা মানে কিন্তু খুবই এনজয় করেছিলাম, খুবই ভালো লেগেছিলো। এই যে তোমার দাদাভাই আমি, এখানেও তোমাদের দাদাভাই আর আমি। আর এই ছবিগুলো তোলা না একটা কারণেই, যে স্মৃতি হিসাবে থেকে যাবে এইসব ফটোগুলো। আমার ইচ্ছা আছে এইসব ফটোগুলো সব মিলে একটা ফ্রেমে মানে করা আর কি, ফ্রেমে রেখে দেওয়া। আর এই যে দেখো, এই লাভের মানে একটা হাসির মজার ঘটনা আছে না, আমি লাভটা ঠিকঠাকভাবে করছি, তোমাদের দাদাভাই পারছে না, কতক্ষণ চেষ্টা করার পরে পরে তারপরে ঠিকঠাকভাবে পেরেছে। আর এই যে আমাকে কোলে তুলে নিয়েছিল, এটাও তাই, আমাকে কোলে নিয়ে। খুবই ভালো ফটোগুলো হয়েছে, মানে খুবই পছন্দ হয়েছে আমার ফটোগুলো আর কি। তো ব্যাস এইগুলোই অনেকগুলো ফটো আর কি, 16-17টা মতো ফটো। তো এই যে দেখো, তোমাদের দেখাতে গিয়ে এলোমেলো করে ফেলেছি এইগুলো।